আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, আমি এখন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি। তো কেমন হয়েছে সবাই বলবেন। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল আর একটু পুঁই শাক দিছি, গাছের পুঁই শাক, অল্প একটু, বেশি না। তো কেমন হয়েছে সবাই বলবেন। আর কিভাবে রান্না করলাম সবাই দেখুন, আমার ভিডিওটা পুরোপুরি দেখুন। তো আমি কড়াইটা দিয়ে দিছি চুলায়, গরম একটু পানি আছে, পানিটা শুকিয়ে গেলে আমি তেল দিয়ে দেব। তো দেখুন, আমি তেল দিয়ে দিলাম। এখন তেল দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন, দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছটাও ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। ছোট ছোট চিংড়ি মাছ, অনেক ছোট, মানে এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ, অনেক মজা। তো দেশি চিংড়ি মাছের গ্রানই আলাদা। আর এমনি দেখবেন বড় বড় চিংড়ি আছে বাজে, ওটা অতটা গ্রান লাগে না। দেখুন, আমি চিংড়ি মাছটা দিয়ে দিছি। এখন ভালো করে ভেজে নিব তেলের সাথে। তো ফ্রিজে ছিল, এখনও একটু দলা বেঁধে আছে, তো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিছি। তো একটু আদা রসুন দিয়ে দিলাম, অল্প একটু। এখন অন্যান্য এখানে মরিচের গুঁড়ো দিলাম, দেখুন কাশ্মীরি মরিচ। তারপর 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষাবো চিংড়ি মাছের সাথে। চিংড়ি মাছটাও কষিয়ে নিব মশলার সাথে। তারপরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। আর মিষ্টি কুমড়া তো অনেক ভিটামিন আছেন, আপনারা জানেন সবাই। তো দেখুন, আমি মশলাটা ভালো করে কষাবো। এখন চিংড়ি মাছটাও কষিয়ে নিব। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু। তো চিংড়ি মাছটা ভালো করে কষানোর পরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। কারেন্ট চলে গেল, দেখছেন রান্না করার সময়। এখন কি করি, যাই হোক, চুলার ওখানে এমনি তো জানার ওই সাইডে আছে, আলো আছে, কিন্তু চুলা যেখানে রাখিয়েছি এখানে আলো যায় না, এই জন্য অন্ধকার হয়ে গেল তো সবাই দেখে বুঝে নেবেন। তো মিষ্টি কুমড়াটা এখন দিয়ে দিব। একটু অন্ধকার অন্ধকার, কিন্তু দেখুন একটু অন্ধকার। তো সবাই দেখেন, আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি একটু। তারপরে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিতেছি। তো একটু একটু আলো দেখা যায়, কি আর করার। তো দেখুন, আমি মিষ্টি কুমড়া সবগুলো দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নিব কুমড়াটা চিংড়ি মাছের সাথে কষিয়ে ঢেকে দিব। তো সবাই এভাবে, মিষ্টি কুমড়া তো অনেক ভিটামিন আছে, সবাই খেতে পারে বেশি বেশি। আর ছোট বাচ্চারা যাদের আছে সবারই, তখন কারেন্ট চলে আসছে, তারপরে একটু পরে কারেন্ট চলে আসছে।
তো দেখুন আমি ঝোলটা দিয়ে দিছি, একটু আমরা মিষ্টি কুমড়া একটু বেশি ঝোল খাই, একটু পানি বেশি দিয়ে দিছি এর জন্য। তো দেখুন একটু শাকও দিয়ে দিছি, পুঁই শাক। তো আমি একটু জাল দিব, আর একটু জাল দিব, ঝোলটা একটু শুকাবো। তারপর আমার হয়ে যাবে চিংড়ি মাছ। ছোটো ছোটো চিংড়ি মাছের মিষ্টি কুমড়া অনেক গ্রান লাগে, তরকারি রান্না করলে অনেক মজাই লাগে। তো আমরা খাই, এভাবেই খাই। তো সবাই কীভাবে খায় জানি না, এখন এক একজনের আইটেম এক এক রকম, সবাই তো একরকম খায় না, ঠিক না? এক একজন এক একভাবে খায়। তো আমি যেভাবে খাই আমরা সেভাবেই একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো আর একটু জাল হবে, তরকারিটার ঝোল শুকাবে। তো এই যে দেখুন, এটা হচ্ছে জাম্বুরা। জাম্বুরা তো সবাই চেনে নি, কেউ জাম্বুরাটা ছুলে নিয়েছি, এটা মাখাবো পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মাখাবো। এটা জাম্বুরা মাখা খেতে খুবই ভালো লাগে। তো ভালো করে জাম্বুরা ছিলে নিয়েছি একবারে পরিষ্কার করে, সেটাও আপনার সাথে একটু শেয়ার করলাম। এই দেখুন গাছের জাম্বুরা, এটা হচ্ছে আমাদের গাছের জাম্বুরা।